সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 10 জুলাই, 25 আষাঢ়, 24 মহরম, শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: মিজোরামে ভারী বৃষ্টির প্রভাব, বিপদ সীমার উপরে বইছে দলেশ্বরী এবং কাটাখাল নদী। বরিবন্ধ গান্ধাইমুখে ভাঙ্গা বাঁধ দিয়ে জল ঢুকে প্লাবিত দক্ষিণ করিমগঞ্জ। বন্যার দ্বারপ্রান্তে শ্রীভূমি, বিপদ সীমা ছাড়ালো লঙ্গাই নদী ও সিংলা নদী, ফুসছে কুশিয়ারা নদী। জেলা জুড়ে 4 দিনের হলুদ সতর্কতা। বন্যার জলে টুইটুম্বুর নিলামবাজার যাত্রাপুর রোডে কোমর জল, জলের তলায় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান, বসতবাড়ি, বীজতলা। বিজেপিতে যোগ দিয়েই বড় দায়িত্ব, রাজ্যসভার জন্য মনোনীত সুস্মিতা দেব। আধার কার্ডে মা ছেলের বয়সের ব্যবধান মাত্র 6 বছর, ধৃত 2 বাংলাদেশি। সিন্ডিকেট ট্যাক্সেই ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম, বিস্ফোরক অভিযোগ অখিল গগৈয়ের। অভিনব প্রতিবাদ। ডিম থেকে চাল, ডাল, মাছ, মাংস সব ক্ষেত্রে অবৈধ চাঁদাবাজির অভিযোগ। পর্যাপ্ত পড়ুয়া নেই, ঘাটতি শিক্ষকেরও, কঠিন চ্যালেঞ্জের মুখে সরকারি শিক্ষা। শ্রীভূমি তথা করিমগঞ্জে আবারও সক্রিয় এটিএম প্রতারক চক্র, সবাই সাবধান। এক মহিলার হাত থেকে এটিএম পরিবর্তন করে 30,000 টাকা নিয়ে পালালো প্রতারক দল। শিলচরের আলমবাগে 112 পিস নকল সোনা উদ্ধার, আটক 1 জন। সোনা বা অন্য কোনো মূল্যবান ধাতু কেনার আগে অবশ্যই সত্যতা যাচাই করার পরামর্শ পুলিশের। জনগণনার পর ফের নতুন রেশন কার্ড, ক্যান্সার রোগীদের জন্য ব্যবস্থা, বললেন মন্ত্রী কৌশিক রায়। 3 বন্ধু নেমেছিলেন স্নান করতে, হঠাৎ নদীতে তলিয়ে যান 2 বন্ধু। স্নান করতে নেমে 2 বন্ধুর মর্মান্তিক মৃত্যু। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, মিজোরামে ভারী বৃষ্টির প্রভাব, বিপদ সীমার উপরে বইছে দলেশ্বরী এবং কাটাখাল নদী। লঙ্গাই নদী এবং সিংলা নদীর জল বিপদ সীমার উপরে। বিপদ সীমার কাছাকাছি পৌঁছচ্ছে কুশিয়ারা নদীর জলও। মিজোরামে টানা ভারী বৃষ্টিপাতের জেরে হাইলাকান্দি জেলার দলেশ্বরী এবং কাটাখাল নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পেয়েছে। বুধবার রাত থেকেই 2 নদীতে জল বাড়তে থাকায় জেলার বিভিন্ন এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ওয়াটার কমিশনের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় দলেশ্বরী নদীর গারমুরা ঘাটে জলস্তর ছিল 29.65 মিটার। রাত 8টায় তা বেড়ে হয়েছে 29.66 মিটার। বর্তমানে নদীটি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে কাটাখাল নদীর মাটিজুড়ি ঘাটেও জলস্তর উদ্বেগজনক হারে বাড়ছে। সন্ধ্যা 7টায় সেখানে জলস্তর ছিল 20.81 মিটার, যা রাত 8টায় বেড়ে হয়েছে 20.87 মিটারে। অর্থাৎ মাত্র 1 ঘন্টায় 6 সেন্টিমিটার জল বৃদ্ধি পেয়েছে। মাটিজুড়ি ঘাটে কাটাখাল নদীর বিপদ সীমা 20.27 মিটার। 2 নদীর জল বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলা প্রশাসন সতর্কতা জারি করেছে। এদিকে বরিবন্ধ গান্ধাইমুখে ভাঙ্গা বাঁধ দিয়ে জল ঢুকে প্লাবিত দক্ষিণ করিমগঞ্জ। যাত্রাপুর রোডে কোমর জল, জলের তলায় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান, বসতবাড়ি, বীজতলা। বন্যার দ্বারপ্রান্তে শ্রীভূমি, বিপদ সীমা ছাড়ালো লঙ্গাই ও সিংলা, ফুসছে কুশিয়ারা। জেলা জুড়ে 4 দিনের হলুদ সতর্কতা জারি। নদীর জলস্ফীতি দেখা দিতেই বরিবন্ধ
গাইবান্ধ গান্ধাইমুখে বাঙ্গা বাঁধ দিয়ে লঙ্গাই নদীর জল ঢুকছে জনপদে। বৃহস্পতিবার দুপুর থেকে বাঙ্গা বাঁধ দিয়ে জল ঢুকতে শুরু করায় বন্যাতঙ্ক তাড়া করছে এলাকাবাসীকে। কদিনের লাগাতার বৃষ্টিতে মিজোরাম পাহাড়ি অববাহিকার জল সোজা নেমে এসে লঙ্গাই নদীতে ব্যাপক জলস্ফীতি দেখা দিয়েছে। জেলার প্রধান তিনটি নদীর মধ্যে কুশিয়ারা ছাড়া লঙ্গাই ও সিংলা নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে। কুশিয়ারার জলও দ্রুত বাড়ছে বলে খবর পাওয়া গেছে। রাতেই বিপদসীমা অতিক্রম করার আশঙ্কা। এদিকে বিপদসীমার প্রায় 2 মিটার উপর দিয়ে লঙ্গাই নদীর জল বইতে থাকায় সবকটি বাঙ্গা বাঁধ দিয়ে জল জনপদে ঢুকতে শুরু করেছে। বেশ কিছু জায়গায় বাঁধ টপকে নদীর জল ঢুকছে। শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরে আবারও সক্রিয় হয়েছে এটিএম প্রতারক চক্র। লেনদেন করতে হলে সবাই খুব সাবধান। গতকাল গিরিশগঞ্জের বাসিন্দা জুবেদা ইয়াসমিন নামের এক মহিলার এটিএম পরিবর্তন করে প্রতারকের দল হাতিয়ে নিল প্রায় 30,000 টাকা। প্রতারক মহিলা বুরকা পরে ছিল বলে জানিয়েছেন জুবেদা ইয়াসমিন। ঘটনাটি সংঘটিত হয়েছে এসবিআই এর মেন ব্রাঞ্চ সংলগ্ন এটিএম মেশিনে। এ ঘটনা নিয়ে শ্রীভূমি সদর থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। আবারও এটিএম প্রতারক চক্র সক্রিয় হওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। পর্যাপ্ত পড়ুয়া নেই, ঘাটতি শিক্ষকেরও, কঠিন চ্যালেঞ্জের মুখে সরকারি শিক্ষা। প্রাদেশিকীকরণের জন্য 25,000 শিক্ষা প্রতিষ্ঠানের আবেদন। টিউটরে শিথিলতা নয়, জানালেন শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু। পর্যাপ্ত পড়ুয়া নেই ফলে বন্ধের মুখে পড়েছে হাজার হাজার স্কুল। অন্যদিকে ছাত্র শিক্ষকের অনুপাতে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষকও নেই কয়েক হাজার স্কুলে। 30,000-এর বেশি শূন্য পদ রয়েছে স্কুল পর্যায়ে। ফলে রাজ্যে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে সরকারি শিক্ষাক্ষেত্র। এর থেকে উত্তরণের পথ খুঁজে পাওয়া কঠিন। কিন্তু প্রাদেশিকীকরণের আওতায় আসার জন্য সরকারের কাছে আবেদনও দাখিল করেছে হাজার হাজার অপ্রাদেশিক শিক্ষা প্রতিষ্ঠান। বৃহস্পতিবার বিধানসভায় উন্মোচিত হয়েছে এই তথ্য। শিক্ষা বিভাগের উপর শাসক বিরোধী বিধায়কদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছিলেন শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু। স্কুলে ছাত্র শিক্ষকের অনুপাত নিয়ে বিরোধী বিধায়কের প্রশ্নের জবাবে তিনি বলেন, স্কুলে ছাত্রছাত্রী ভর্তির হার আমাদের কাছে এক বিশাল সমস্যা। রাজ্যের গ্রামের সংখ্যা হচ্ছে 26,000, কিন্তু স্কুল রয়েছে 44,103টি। এর মধ্যে 30-এর কম পড়ুয়া থাকা স্কুলের সংখ্যা হচ্ছে 32,321টি। বাকি 11,922টি স্কুলে রয়েছে 30-এর বেশি ছাত্রছাত্রী। এই অবস্থায় ছাত্র শিক্ষকের অনুপাতে সামঞ্জস্য আনতে হলে 30-এর কম পড়ুয়া থাকা স্কুলের একত্রীকরণ করা ছাড়া উপায় নেই, দাবি করেন তিনি। বিজেপিতে যোগ দিয়েই বড় দায়িত্ব, রাজ্যসভার জন্য মনোনীত সুস্মিতা দেব। রাজনীতির ময়দানে নতুন চমক। সম্প্রতি তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপিতে যোগ দেওয়ার পরই বড় রাজনৈতিক দায়িত্ব পেলেন প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব। বিজেপির পক্ষ থেকে তাকে রাজ্যসভার সাংসদ পদপ্রার্থী হিসাবে মনোনীত করা হয়েছে। দলীয় সূত্রের দাবি, উত্তর পূর্ব ভারতের রাজনীতিতে সুস্মিতা দেবের অভিজ্ঞতা এবং সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগাতে এই সিদ্ধান্ত। বিজেপিতে যোগদানের অল্প সময়ের মধ্যে রাজ্যসভার মনোনয়ন পাওয়াকে রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে। আধার কার্ডে মা ছেলের বয়সের ব্যবধান মাত্র 6 বছর, ধৃত 2 বাংলাদেশি। ছেলে আর মায়ের মধ্যে বয়সের ফারাক মাত্র 6 বছর। আধার কার্ডে এমন বিচিত্র তথ্য দেখে এক বাংলাদেশির খোঁজ পেল বিএসএফ ও পুলিশ। ঘটনাস্থল রায়গঞ্জ থানার বাতুন গ্রাম পঞ্চায়েত।
মোহাম্মদ শামসুল নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সে আসলে বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার গোপালপুর থানা এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। ভুয়ো আধার কার্ডের সূত্র ধরে আরও এক ব্যক্তিকে রায়গঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম আব্দুল বারেক। তার বাড়িও বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায়। পুলিশ জানিয়েছে, দালালের মাধ্যমে শামসুল বছর দুয়েকের আগে হেমতাবাদের চৈতনগর বিওপি দিয়ে সীমান্ত পেরোন। তিনি প্রথমে বাটলের তাজপুর গ্রামে থাকতেন। ওই গ্রামের মেয়েকে বিয়ে করে ভিন রাজ্যে কাজে যান। তিনি শ্রমিকের কাজ করতেন বলে পুলিশকে জানিয়েছেন। এরপর শামসুল তার মাকে বাংলাদেশ থেকে চোরাপথে সীমান্ত পেরিয়ে বাটলে নিয়ে আসে। দালাল চক্রের মাধ্যমে শামসুল প্রথমে নিজের এবং পরে মায়ের ভুয়ো আধার কার্ড তৈরি করেন বলে অভিযোগ। একসঙ্গে ৩ বন্ধু স্নান করতে নেমে মর্মান্তিকভাবে মৃত্যু ঘটল ২ বন্ধুর। নদীতে তলিয়ে গেল ২ বন্ধু। রাজ্যের নলবাড়ি জেলার চামতা এলাকার আমনিতে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। নদীতে স্নান করতে নেমে ২ ছাত্র তলিয়ে গেছে। জানা গেছে, বুড়াদিয়া নদীর প্রবল স্রোতে ভেসে যায় রূপম বর্মন এবং নয়ন বর্মন নামে ২ কিশোর। ঘটনার পর থেকেই তাদের কোনো সন্ধান মেলেনি। স্থানীয় সূত্রে জানা যায়, ৩ বন্ধু একসঙ্গে নদীতে স্নান করতে নেমেছিলেন। সেই সময় হঠাৎ নদীর স্রোতে ২ কিশোর তলিয়ে যায়। জনগণনার পর ফের রেশন কার্ড, ক্যান্সার রোগীদের জন্য ব্যবস্থা, ঘোষণা মন্ত্রী কৌশিক রায়ের। রাজ্যে রেশন কার্ডের সুবিধাভোগীর সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া হয়েছে ২,৬১,০০,০০০। ফলে এর চেয়ে বেশি রেশন কার্ড দেওয়া সম্ভব নয়। তবে জনগণনার পর কেন্দ্র সুবিধাভোগীর সর্বোচ্চ সীমা বৃদ্ধি করলে নতুন করে আরও রেশন কার্ড বিতরণ করা যাবে। বৃহস্পতিবার বিধানসভায় এই তথ্য জানিয়েছেন খাদ্যমন্ত্রী কৌশিক রায়। তবে ক্যান্সার সহ অন্যান্য জটিল রোগীদের জন্য জেলা আয়ুক্তের মাধ্যমে রেশন কার্ড পাওয়ার ব্যবস্থা রয়েছে বলে জানান তিনি। সিন্ডিকেট ট্যাক্সেই ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম, বিস্ফোরক অভিযোগ অখিল গগৈয়ের। ডিম থেকে চাল, ডাল, মাছ, মাংস সব ক্ষেত্রেই অবৈধ চাঁদাবাজির অভিযোগ। অভিনব প্রতিবাদ অখিল গগৈয়ের। রাজ্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির জন্য অসম পশ্চিমবঙ্গ সীমান্তে গড়ে ওঠা সিন্ডিকেট ট্যাক্সকেই দায়ী করলেন রাইজর দলের সভাপতি তথা শিবসাগরের বিধায়ক অখিল গগৈ। তার অভিযোগ, সীমান্ত দিয়ে অসমে প্রবেশকারী পণ্যবাহী লরি থেকে বেআইনিভাবে টাকা আদায় করা হচ্ছে। সেই অতিরিক্ত অর্থের বোঝা শেষ পর্যন্ত সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। ফলে ডিম, মাছ, মাংস, চালের ডাল সহ ফল সহ প্রায় সমস্ত নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়ে চলেছে। বৃহস্পতিবার বিধানসভার বাইরে মূল্যবৃদ্ধির প্রতিবাদে অখিল গগৈ বলেন, ন্যাশনাল এগ কোঅর্ডিনেশন কমিটির নির্ধারিত দরে একটি ডিমের দাম ৫ টাকা ৭৫ পয়সার বেশি হওয়ার কথা নয়। অথচ গৌহাটির বাজারে সেই ডিমই ৮ টাকা ৫০ পয়সা থেকে ১০ টাকায় বিক্রি হচ্ছে। আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার ৩ জেলার আকাশ মেঘলার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস।
এবার শেষ খবরটি। শিলচরের আলমবাগে 112 পিস নকল সোনা উদ্ধার, আটক একজন। শিলচরের আলমবাগ এলাকায় অভিযান চালিয়ে 7.23 কেজি ওজনের 112 পিস নকল সোনার টুকরো উদ্ধার করেছে কাছাড় পুলিশ। এই ঘটনায় চিবিটা-বিসিয়া পঞ্চম খণ্ডের আশিস কুমার রায় নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে প্রতারণা চক্রের সম্ভাব্য যোগসাজশ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে আলমবাগ এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় তার কাছ থেকে মোট 112 পিস নকল সোনার টুকরো উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সাধারণ মানুষকে আসল সোনার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই এই নকল সোনাগুলি বাজারজাত করার পরিকল্পনা। এদিকে ঘটনার পর সাধারণ মানুষের উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করেছে পুলিশ। সোনা বা অন্য কোনো মূল্যবান ধাতু কেনার আগে অবশ্যই তার সত্যতা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি কেবল অনুমোদিত এবং বিশ্বস্ত বিক্রেতার কাছ থেকেই সোনা কেনার আহ্বান জানানো হয়েছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।